কপাল মোচন, তিনি চাইলে কপাল মোচন করে দিতে পারেন, মুছে দিতে পারেন। আর শরৎ মহারাজ বলছেন এই যে আমরা কর্ম পড়লাম, যে আমরা বলেছিলাম প্রথমে কি কর্মফলের কারণেই তার হয়েছে। হ্যাঁ, ঠিক কথা, একদম কর্মফলের কারণেই হয়েছে। কারণ প্রত্যেকটা কারণের একটা কার্য রয়েছে। আমরা যে কর্মটা করি না, যেটা চিন্তা করি, যেটা করি, ওটা ফলবেই কিন্তু অবধারিত, নাহলে তো যুক্তিবিরুদ্ধ হয়ে যাবে, গোলমাল হয়ে যাবে। যে আমি করছি, এটার ফল ফলছে না, এটা তো যুক্তিবিরুদ্ধ হয়ে যাবে। এটার কর্ম করলেই এটা ফল হবে, কিন্তু এই ফলটা তো কাউকে না কাউকে ভোগ করতে হবে, নিতে হবে। এই যে সঞ্চিত কর্ম, ক্রিয়মান কর্ম, প্রারব্ধ কর্ম, এই সব কর্ম আমাদের তিনি এরকম কপাল মুছে দিতে পারেন, নাহলে তো ধর্মপথে এগোনো সম্ভব নয়। যে বলেছেন, তিনি নিজেই বলেছেন আমি কর্মনাশা, তিনি এরকম কর্ম নাশ করে দিতে পারেন। এই যে আমাদের প্রথমেই কথা হচ্ছিল, শ্রীকৃষ্ণ তীরবিদ্ধ হয়েছেন স্ব ইচ্ছায়। শ্রীরামকৃষ্ণ নিজের শরীরে গ্রহণ করেছেন। শ্রীকৃষ্ণ যেমন নিজের পায়ে গ্রহণ করেছেন, শ্রীরামকৃষ্ণ সেরকম এইটা গ্রহণ করেছেন। যদি বলা হয় শ্রীরামকৃষ্ণর কেন ক্যান্সার হয়েছেন, হ্যাঁ কর্মফলের কারণে হয়েছে, কিন্তু কর্মটা তার নয়। কারণ কেন, ভগবান কিভাবে জন্মান, ভগবান নিজেই বলেছেন সাক্ষাৎ, বলছে যে ভগবানের জন্ম হয় তো কীভাবে হয়, আমাদের জন্ম হয় কর্মফলের কারণে। আমরা পূর্ব জন্মে যেরকম কর্ম করেছি, যেরকম চিন্তা করেছি, সে অনুযায়ী আমাদের এই শরীরটা, আমরা এই জন্মে কি কর্ম তার জন্য আমরাই বেছে নিয়েছি। আমাদের এই জন্মে কি কর্ম করতে হবে তার জন্য আমরাই বেছে নিয়েছি এই শরীরটা। আর ভগবানের কিভাবে শরীর তৈরি হয়, বলছেন স্বমায়া, বলছেন নিজের মায়ায়, যে দেহবানইব জাতইব, যেন তিনি জন্মগ্রহণ করেন, যেন তিনি দেহবান হন। বলছে নিজের মায়াকে, নিজের প্রকৃতিকে বশীভূত করেই নিজের শরীরে, কোনো কর্মফলের কারণে তাদের শরীর হয় না, প্রারব্ধের বশে তাদের শরীর হয় না, কিন্তু এই যে ভোগ করেন তারা কেন, অন্যের প্রতি করুণায়, কৃপায় তারা এই রোগ শোক এসব ভোগ করেন। শ্রী শ্রী মা বলছেন যে শ্রীরামকৃষ্ণ তো ঠাকুর সব ভোগ করে গেছেন কষ্ট, তোমাদের আর করতে হবে না, সব আমাদের করে গেছেন। তো তখন এখন যদি শ্রীরামকৃষ্ণ আমাদের সব ভার নিয়ে নেন, সব কর্মফল ভোগ করেন, তা আমাদের আর চিন্তা কি, আমরা সব কিছু তাকেই দিয়ে দেই না কেন, যে সব কিছু তাকে দিয়ে দিলে নিশ্চিন্ত হলে তাহলে তখন আর কোনো আমাদের ঝামেলা নেই, একদম শান্ত। এত উত্তেজনা উৎকণ্ঠা আমরা যা করি তো আমরা না, শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু, শ্রীরামকৃষ্ণকে অর্পণ করে দিলাম, যা করছি না কেন, এটা যদি মন থেকে অর্পণ করা যায় না, তখনই হচ্ছে আমাদের প্রকৃত সার্থকতা। একটু দেখি, গিরিশ ঘোষ তখন দক্ষিণেশ্বরে আসছেন, কিছুদিন থেকে আসছেন গিরিশ ঘোষ।